আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমার তৈরি করা শার্টের প্যাটার্নটি। এর জন্য আমি নিয়ে নেব 9 তার এবং 2 mm একটি হুক। প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। এরপর আমি 21টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7। এখন আমি 21টি চেইন করে নিয়েছি। প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করার জন্য আরও অতিরিক্ত 3টি চেইন করে নেব। এরপর সবগুলো চেইনের উপর একটা করে ডাবল ক্রোশে করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ। এভাবে আমি সবগুলো চেইনের উপর একটি করে ডাবল ক্রোশে করে নেব। এখন আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর 4টি চেইন করে কাজটি উল্টে নেব। তারপর একটি ডাবল ক্রোশে স্কিপ করে পরের ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর একটি চেইন করে নেব। তারপর পরের ডাবল ক্রোশে স্কিপ করে তারপরে ডাবল ক্রোশেতে আরেকটি ডাবল ক্রোশে করে নেব। আবার একটি চেইন করব, পরের ডাবল ক্রোশে স্কিপ করে তারপরে ডাবল ক্রোশের পর আরেকটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে শেষ পর্যন্ত কাজটি করে নেব। এখন আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। এরপর 4টি ডাবল ক্রোশে করে কাজটি উল্টে নেব। তারপর ফাঁকা ঘরটি স্কিপ করে ডাবল ক্রোশের উপর আরেকটি ডাবল ক্রোশে করব, একটি চেইন করব। এরপর ডাবল ক্রোশের ভিতর দিয়ে 4টি হাফ ডাবল ক্রোশে করে নেব। এক,
2 3 4 1 2 3 4 5। এখন সবগুলোর ভিতর দিয়ে সুতা টেনে নেব। ফাঁকা স্টিচ বাদ দিয়ে তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেইন করব, করে ফাঁকা স্টিচ বাদ দিয়ে তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেইন করব, ডাবল কুশিটির ভিতর দিয়ে 4টি হাফ ডাবল কুশি করে নেব। 1 2 3 4। তারপর সবগুলোর ভিতর দিয়ে সুতা টেনে নেব। তারপর পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। একইভাবে শেষ পর্যন্ত কাজটি করে নেব। আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটি স্কিপ করব না, এই অংশটুকু ভালোভাবে দেখে নেবেন।
এখন আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি, কিন্তু ভুলবশত আমার শুরুতে 21টি চেনের পরিবর্তে 23টি চেন করে ফেলেছিলাম। এই জন্য একটি ডাবল কুশি অতিরিক্ত হয়ে গিয়েছে। তো আপনারা যদি প্যাটার্নটি আরও বড় করতে চান তাহলে 21টি চেনের পর আরও 4টি চেন অর্থাৎ আরও 4টি ডাবল কুশি বাড়িয়ে প্যাটার্নটি আরও বড় করতে পারবেন। এরপর আমি 4টি চেন করে কাজটি উল্টে নেব। এরপর ফাঁকা ঘরটি বাদ দিয়ে ডাবল কুশির পর একটি ডাবল কুশি করব। একটি চেন করে নেব, তারপর প্যাটার্নটির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন করব, এরপর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন করব, এবার প্যাটার্নের উপর একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন করব, এরপর ডাবল কুশির পর একটি ডাবল কুশি করে নেব। একইভাবে আমরা শেষ পর্যন্ত কাজটি করে নেব। এখন আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। এরপর 3টি চেন করে কাজটি উল্টে নেব। এরপর ফাঁকা স্টিচে একটি ডাবল কুশি করব। এরপর ডাবল কুশির পর একটি ডাবল কুশি করব। আবারও ফাঁকা স্টিচে একটি ডাবল কুশি করব। এরপর ডাবল কুশির পর একটি ডাবল কুশি করব। এই অংশে আমি কোনো চেন নেব না। প্রতিটা ফাঁকা স্টিচ এবং প্রতিটা ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি করে নেব। একইভাবে শেষ পর্যন্ত কাজটি করে নেব। এখন আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। একটি চেইন দিয়ে কেটে নেব সুতাটি। ব্যাস তৈরি হয়ে গেল আমার প্যাটার্নটি। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রথমবার আমি টিউটোরিয়াল ভিডিও করছি এবং ভয়েস দিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।